মায়ের এই আকুতি একমাত্র সন্তানের মুখটা শেষবারের মতো দেখার, বাবার বুকে চাপা কষ্ট, নিজের কাঁধে নিয়ে চিরচেনা ঠিকানা কবরে নিজ হাতে দাফন করার। কিন্তু সেই আকুতি হয়তো আকুতিই রয়ে যাবে। বলছিলাম পত্নীতলার শঙ্করপুর গ্রামের মজিদ মিয়ার একমাত্র সন্তান রায়হান আলীর কথা। আমার ভাস্তার জানা আমি যে করেছি তার একটু আমি বিচার চাই। রায়হান আলীর ইচ্ছে ছিল প্রবাসে গিয়ে টাকা উপার্জন করে 6 বছরের সন্তান, বাবা মা ও একমাত্র বোনের দায়িত্ব নিবে নিজের কাঁধে। কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল। দালালের পাল্লায় পড়ে 2 বছর পূর্বে পত্নীতলা শঙ্করপুর গ্রামের মজিদ মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে একমাত্র ছেলে সন্তান রায়হান আলীকে সৌদি আরব পাঠান। রায়হান সৌদি আরবে পৌঁছান ঠিকই, কিন্তু বাস্তবে দেখা যায় যে কোম্পানির অধীনে গিয়েছিল সেই কোম্পানির অস্তিত্বই নেই। পাওনাদাররা যখন ঋণের জন্য প্রতিনিয়তই চাপ দিত, সেই চাপ সইতে না পেরে বেছে নেয় আত্মহত্যার পথ। 2 বছর 3 মাস চলছে ভাই, এরা তো 9 মাস যে জায়গা ছিল বসে, এরা কাজ কাম আকামা দেওয়ার কথা সবকিছু টাকা নিছে আমার থেকে, নেওয়ার পরে কোনো কাজ কাম যায় না। এক জায়গাতে 9 মাস ধরে বসেছিল। আমার ছেলেকে যে মারা গেছে, হ্যাঁ আমরা ছেলেকে দেশে নিয়ে আসতে চাই, একটাই ছেলে আমার, তবে আমরা তো সর্বসন্তান, আমাদের কাছে যে ছেলেটার নিয়ে 10টি টাকা খরচ করবো এইরকম কোনো পরিবেশ আমাদের কাছে নাই। একদিন না কর্ম করলে আমাদের ভাত হবে না, এইরকম একটা পরিবেশ আমাদের। সৌদি আইন অনুযায়ী কেউ আত্মহত্যা করলে নিজ খরচে বহন করতে হবে প্রবাসীর লাশ। কিন্তু রায়হানের পরিবার বসবাস করে শঙ্করপুর গ্রামের একটি পুকুর পাড়ে খাস জমির উপরে। সন্তানের লাশ দেশে নিয়ে আসার মতো সামর্থ্য নেই। পরিবার ও স্থানীয়দের দাবি মৃত রায়হান আলীকে সরকারি খরচে দেশে নিয়ে আসার এবং দালালের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার কিছু নেই মা, আমার সন্তানটা আমার সম্পদ ছিল মা, যে সম্পদ আমার পুরো হয়ে যাবে। আমার সন্তানটা সবাই মিলে আল্লাহ পাকের ইচ্ছা সবার দোয়ায় আমার মনের দেশে ফিরিয়ে দেওয়া, সবার কাছে অনুরোধ আমার ময়নাকে দেশে ফিরিয়ে দেওয়া। মা আমার কোন সাথে ভালো যাবে, আমার ময়না রবিবারে দিন রাত্রে আমার সাথে 1 ঘন্টা ধরে কথা কইছে মা। আমার ময়না আত্মহত্যা কেমনে করলো মা? আল্লাহ। দালালের মাধ্যমে সৌদি আরব যায়, কিন্তু দালাল সেখানে তার কাজের ব্যবস্থা করেনি। সে অর্থনৈতিক চাপে এবং হতাশায় মূলত আত্মহত্যার মূল কারণ বলে আমার তার পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে। তো বর্তমানে তার পরিবারের এবং এলাকার সচেতন মানুষের এবং আমাদের সকলের চাওয়া একটাই, যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর ভাইয়ের সহযোগিতায় দেশে এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তার পরিবারকে শেষকৃত্য করার সুযোগ দেওয়া হয়। আমার তো জীবনে সম্ভব, সেটা আমাদের কাছ থেকে চলে যাবে কি এতটুকু অবলম্বন করবো। আমরা অনুরোধ আপনাদের কাছে বা প্রধানমন্ত্রী সরকারের কাছে আমাদের একটাই নিবেদন, যে আমরা আমাদের ভাইয়ের দেশে নিয়ে শেষ কাজটা আমরা দেশে নিজে হাতে করতে চাই। ওকে বাড়ি দিয়ে 1 কেজি চাউল, এই দিন মানুষ রোজার মাস, রমজান মাস খাই দিয়ে একটা রোজা করবে, সেই মতো সমস্ত এদের বাড়িতে নেই। আপনারা কিভাবে কি রকম করে লাশ নিয়ে আসবেন সেই ব্যবস্থাটা সূক্ষ্মভাবে করেন বাবা। আমার ভাই এখন নিঃস্ব, আমার ভাইয়ের কিছু নেই। আমার ভাস্তাকে আমি দেশে ফিরে চাই, আর আমার ভাস্তার জানা আমি যে করেছি তার একটু আমি বিচার চাই।